মা বলছি আমার একটা পেট কুকুর এনে দেবে, তাহলে ওর সাথে আমার সময়টাও কেটে যাবে। কি? তোকে এখন আমি কুত্তা এনে দেবো? হাগামে মোতাবে কে? আনবি কুত্তা, তারপর হাগাবো আমি, মোতাবো আমি, খাওয়াবো আমি, আর শুধু চুনুমুনু করে খেলার জন্য তুই? পড়াশোনার বাচ্চা এখন কুত্তা নিয়ে খেলবে? পড়াশোনা কর, সময় এমনি ভালো কাটবে। মা এরকম করে কেউ বলে নাকি? তুমি জানো ওরা কত কিউট হয়? আর যারা পড়াশোনা ভালো হয় তারা কি পেট কুকুর রাখে না? এই কিছুদিন ধরে দেখছি এই কুত্তা নিয়ে বাড়াবাড়ি। লক্ষ্মী পুজোর দিন কুত্তাকে লক্ষ্মী সাজিয়ে পুজো হচ্ছে, কুত্তা নিয়ে ফরেন যাওয়া হচ্ছে। এগুলো আমাদের সময় ছিল না। কুত্তা রাস্তায় মানায়, ঘরে মানায় না। মা তুমি এরকম ভাবে কারোর ইমোশন হার্ট করতে পারো না। তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগে তারা একটা কুকুরকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট করে। উমা, এ আবার কি কথা? কুকুর আবার ফ্যামিলি মেম্বার হয় নাকি? আমরা তো মানুষ, আমরা কি চার পায়ে হাঁটি ওর মতো ভাউ ভাউ করে ডাকি? ও আমার ফ্যামিলি মেম্বার হবে কি করে আমাদের? মা ওরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওরা মানুষের থেকে অনেক বেশি লয়াল হয়। তাও না একটা এনে এরকম কেন করছো? আমার অত টাকা নেই, এগুলো এখন কুত্তার বিজনেস হয়েছে। তোদের মতো মানুষজনদের জন্য কি বলতো এই কুত্তা কিনবি? এই কুত্তাগুলোর কি দাম হয়েছে বাবা! মা তাহলে আমাদের পাশের যে গলিতে 3-4টে বাচ্চা হয়েছে না, ওখান থেকে একজনকে নিয়ে আসি। আমি তো একটা কুকুরকে ভালো রাখতে চাই, তাকে স্ট্রে ডগ হোক বা যে কোনো ডগ হোক। হ্যাঁ, এখন ওই বাকি আছে, রাস্তার কুত্তা এনে ঘরে তোল, কামড়ে দেবে বুঝবি। তখন 14টা ইনজেকশন দিতে হবে, পেটে কুকুরের বাচ্চা হয়ে যাবে তোর। মা এইসব তুমি পুরোনো থিঙ্কিং ছাড়ো, একটু সাইন্টিফিক্যালি ভাবো ব্যাপার ট্যাপার গুলো। আচ্ছা তুমি এখন এনে দিও না, কিন্তু যখন আমি বড় হব তখন আমি ওদের ঠিকই আনবো আর হেল্পও করবো ওদের। হ্যাঁ, বড় হয়েই করবি, কিন্তু আমার বাড়িতে থাকতে নয়। তুইও কুত্তাদের মতো রাস্তায় বেরিয়ে যাবি, তারপরে যা ওদের দেখাশোনা করার করবি। বাপরে বাপ, এরম কেউ বলতে পারে?